অন্ধকারের মধ্যে ইলুগাইসের খাটে হোঁচট খেয়ে বিছানায় গড়িয়ে পড়ল ফ্লোরা। ফ্লোরার হাত গিয়ে পড়ল ইলুগাইসের গায়ে। হুড়মুড় করে বিছানা থেকে উঠল ইলুগাইস। ফ্লোরা দুহাতে হাতড়িয়ে ইলুগাইসের চেহারা খুঁজে ইলুগাইসের দুগাল তার তালুবদ্ধ করল। কে, ফ্লোরা? ক্ষীণ আওয়াজে বলল ইলুগাইস। হ্যাঁ, আমি ফ্লোরা। কেন এখানে এলে? তোমার ত্যাগের শ্মশানে আমার ত্যাগের বলি দিতে, আবেগ জড়ানো স্বরে বলল ফ্লোরা। তোমাকে আমি তৃষ্ণার্ত অবস্থায় মরতে দিব না ইলুগাইস। আমি যাই হই না কেন, ভালোবাসার জন্যে তুমি কখনো তৃষ্ণা অনুভব করো না। আমি কখনো তোমার পায়ে শিকল পরাবো না, তোমাকে নিজের গোলাম বানাতে চেষ্টা করব না। বিকল্প ব্যবস্থা হিসেবে তুমি আমার দ্বারা তৃষ্ণা নিবারণ করে নাও। ফ্লোরাকে বাহুবন্ধনে জড়িয়ে নিল ইলুগাইস। ফ্লোরাকে বুকের সাথে জড়িয়ে সে অনুভব করল যে জিনিসের অভাব সে এতদিন অনুভব করত সেটি আজ রক্ত মাংসের অবয়বে তার বাহুবন্ধনে আবদ্ধ। সে ফ্লোরাকে বন্ধনমুক্ত করে বলল, একটু দাঁড়াও ফ্লোরা, আমি আলো জ্বালিয়ে নেই, তোমাকে একটু দেখে নেই, তোমাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে। বাতির আলোয় আলোকিত হয়ে গেল গোটা কক্ষ। নির্ভরযোগ্য ইতিহাসে লেখা আছে, ফ্লোরা ও ইলুগাইস এক ঘরে প্রথম সাক্ষাতেই একে অপরের কাছে নিজেদের সোপর্দ করে দিয়েছিল। ফ্লোরা ত্যাগের মহিমা প্রকাশের জন্যে বন্দি দশা থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু ইলুগাইস ও ফ্লোরা প্রথম সাক্ষাতেই একে অপরের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল যে বাকি জীবনটা ওরা একে অন্যকে ছাড়া বাঁচার কল্পনাও করতে পারত না। কিন্তু ওরা কখনো বিয়ে করেনি। ফ্লোরা ইলুগাইসকে পেয়ে তার জীবন, যৌবন, আবেগ, অনুভূতি ও নারীত্ব খ্রিস্টবাদ ও ইলুগাইসের প্রশান্তির জন্য নিবেদন করল। ওরা ৩-৪ দিন ওই বাড়িতে থাকল। এ সময়ে কতিপয় নেতৃস্থানীয় পাদ্রী ইলুগাইসের সাথে সাক্ষাৎ করল। ওদের নিয়ে নতুন এক পরিকল্পনা করল ইলুগাইস এবং 4 দিন পর ফ্লোরাকে সাথে নিয়ে বেশ বদল করে কর্ডোবা ত্যাগ করল ইলুগাইস। ইলুগাইস গোপনে কর্ডোবায় এসে এখানকার খ্রিস্টান নেতা ও নেতৃস্থানীয় পাদ্রীদের সাথে গোপন বৈঠক ও পরিকল্পনা করে চলে যাওয়ার পর প্রথম রবিবারের সাপ্তাহিক খ্রিস্টীয় উপাসনার দিনে প্রত্যেক গির্জায় পাদ্রীরা একই বিষয়ের উপর বক্তৃতার ঝড় বইয়ে দিল। কর্ডোবার সবকটি গির্জাতেই পাদ্রীরা বলল, যিশুকে খ্রিস্টবাদের দাওয়াতের জন্যে শুলে চড়ানো হয়েছিল, আর এখন খ্রিস্টবাদের উপাসনা করার অপরাধে কর্ডোবার প্রতিটি খ্রিস্টবাদীকেই শুলে চড়ানোর আয়োজন চলছে। খ্রিস্টান হওয়ার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এক খ্রিস্টান তরুণীকে। সে কাজীর দরবারে ইসলাম সম্পর্কে মন্দ বলার কারণে তাকে কয়েদখানার বদলে একটি নির্জন বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল। এখন শোনা যাচ্ছে সেই মেয়েটি বন্দিশালায় নেই, তাকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে কেউ বলতে পারে না। এভাবে প্রতিটি গির্জায় এই ঘটনাকে ধর্মীয় রং দিয়ে গির্জায় আগত ব্যক্তিদের মধ্যে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে দিল পাদ্রীরা। পাদ্রীরা খ্রিস্টান পূজারীদের উদ্দেশ্যে বলল, প্রত্যেক খ্রিস্টানের উচিত ফ্লোরা যে আদর্শ স্থাপন করেছে সেই আদর্শকে অনুসরণ করা এবং তার মতোই ভূমিকা পালন করা। আমাদের ধর্মীয় দায়িত্ব পালনে ফ্লোরার ভূমিকা পালন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। এই অপরাধী যদি আমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাতেও আমাদের পিছুপা হলে চলবে না। সেই গির্জা থেকে এই কথাও বাতাসে ভেসে বেড়াতে লাগল, ফ্লোরাকে যে বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল সেই বাড়িতে বড় বড় বিচারক ও আমির ওমারারা নিয়মিত যাতায়াত করত। আবার একথাও প্রচার হতে লাগল যে ফ্লোরাকে আমির আব্দুর রহমান তার হারেমে লুকিয়ে ফেলেছে। এসব অপপ্রচার খ্রিস্টবাদের আন্দোলনের অংশে পরিণত হল। কর্ডোবার প্রতিটি খ্রিস্টান ঘরে এসব কথা পৌঁছে গেল। এরপর এক পাদ্রী এই অপপ্রচারে নতুন মাত্রা যোগ করল। সে বাজারে গেলে কয়েকজন মুসলমান তাকে এসব ভিত্তিহীন অপপ্রচারের কথা জিজ্ঞেস করল। তারা বলল, ইসলামে এমন কোনো শাস্তির ব্যবস্থা নেই যে কোনো নারীকে আলাদা কোনো বাড়িতে অন্তরীণ রেখে সেখানে বিচারকরা যাতায়াত করবে। মুসলমানদের কথা শুনে এই পাদ্রী খ্রিস্টবাদের প্রশংসা ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি শুরু করে দিল। ইতিহাসে বর্ণিত হয়েছে, পাদ্রী মুসলমানদের উদ্দেশ্যে বলেছিল, আমরা ঈসাকে খোদা ও খোদার পুত্র বলে বিশ্বাস করি,
তিনি বলে গেছেন, আমার পরে যত লোক নবী বলে দাবি করবে সবাই মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। এই পাদ্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও কটূক্তি শুরু করে দিল। ইসলাম ও ইসলামের পয়গম্বর সম্পর্কে অশালীন কটূক্তি করায় মুসলমানরা পাদ্রীর উপর ঝাঁপিয়ে পড়ল। এমত অবস্থায় কোনো এক মুরব্বী শ্রেণীর লোক বলল, আইনকে এভাবে হাতে তুলে নেওয়া ঠিক নয়, ওকে কাজীর দরবারে হাজির করা হোক। মুরব্বী লোকের কথায় মুসলমানরা পাদ্রীকে ধরে নিয়ে কাজীর দরবারে হাজির করলে কাজী তাকে বললেন, তুমি আত্মপক্ষ সমর্থনে যা ইচ্ছা তাই বলতে পারো। সে সরাসরি মিথ্যা বলল এবং দাবি করল, আমি এমন কোনো কথাই বলিনি। কিন্তু বহু সাক্ষী পাদ্রীর মিথ্যা প্রমাণ করে দিল। কাজী সাক্ষীদের কথা দ্বারা অকাট্য প্রমাণ পেয়ে পাদ্রীকে মৃত্যুদণ্ড দিলেন। 850 খ্রিস্টাব্দের 17 এপ্রিল ঈদ উল ফিতরের নামাজান্তে ঈদগাহ ময়দানেই সেই পাদ্রীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। একদিন পর আরেক ব্যবসায়ী একই অপরাধ করল। সে বাজারের গলিতে ঘুরে ঘুরে রাসূল ও কোরআনের কসম করছিল। মুসলমানরা তাকে বাধা দিল এই বলে যে, কোনো অমুসলিম কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করতে পারে না। তখন ওই ব্যবসায়ী বলতে শুরু করল, তোমরা মিথ্যা বলছো, তাই আমি মিথ্যা ধর্মের কসম করছি। মুসলমানরা তাকে গালমন্দ করলে সে ক্ষমা প্রার্থনা করল, কিন্তু কিছু লোক ওকে ধরে কাজীর দরবারে নিয়ে গেল। কাজীর কাছে এই খ্রিস্টান ব্যবসায়ী ক্ষমা প্রার্থনা করলে কাজী তাকে কয়েক মাসের কারাদণ্ড দিয়ে দিলেন। ইলুগাইস সেই খ্রিস্টান ব্যবসায়ীর সাথে পরিচয় গোপন করে সাক্ষাৎ করে জনসম্মুখে কথা প্রচার করল যে, কয়েদখানায় তুয়েন নামের এক ব্যবসায়ীকে শিকলে বেঁধে রাখা হয়েছে এবং প্রতিদিনই তাকে প্রহার করা হচ্ছে। ইলুগাইস গির্জাগুলোতেও এই অপপ্রচার চালানোর নির্দেশ দিল। এতে খ্রিস্টানরা উত্তেজিত হয়ে উঠল। এই অপপ্রচারে আরেক পাদ্রীও এমন কাজ করার জন্যে প্রস্তুতি নিল। সে কাজীর দরবারে গিয়ে বলল, তাকে যদি ইসলাম সত্য ধর্ম কথা স্বীকার করাতে পারে তবে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কাজী তাকে বিভিন্ন দলিল দিয়ে বোঝাতে শুরু করলেন। এক পর্যায়ে কাজী যখন থামলেন তখন পাদ্রী ইসলাম সম্পর্কে অশ্রাব্য কথাবার্তা বলতে শুরু করল, কারণ সে কাজীর দরবারেই গিয়েছিল ইসলামের অবমাননা করার জন্য। কাজী তাকে গ্রেফতার করালেন, তবে ওর বিরুদ্ধে কোনো দণ্ডাদেশ না দিয়ে আমির আব্দুর রহমানের সাথে সাক্ষাৎ করতে বলে দিলেন। তিনি আব্দুর রহমানকে জানালেন, খ্রিস্টানরা ইসলামের অবমাননার নতুন কৌশল শুরু করেছে। এদেরকে কি দীর্ঘমেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হবে না মৃত্যুদণ্ড? মৃত্যুদণ্ড নির্দেশ দিলেন আমির আব্দুর রহমান। এমন অপরাধ যেই করবে তাকেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তার মৃতদেহ খোলা জায়গায় মানুষের দর্শনের জন্যে কয়েকদিন ঝুলিয়ে রাখা হবে। এরপর এসব মৃতদেহ আত্মীয় স্বজনকে না দিয়ে আগুনে পুড়িয়ে সাগরে ভাসিয়ে দেওয়া হবে। আমিরের নির্দেশে পাদ্রী আইজাকে ফাঁসি দেওয়া হলো, কিন্তু এই অপরাধ থামল না। দু একদিন পর এমনভাবে আরেক খ্রিস্টানকে শহরের গলিতে ইসলামের অবমাননার জন্য গ্রেফতার করা হলো এবং প্রকাশ্যে ফাঁসি দেওয়া হলো। এভাবে এক মাসেই 11 জন পাদ্রীকে ইসলামের অবমাননার অপরাধে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হলো। তারবকন্যা সুলতানার গর্ভ থেকে জন্ম নিল এক পুত্র সন্তান। শাহে উন্দুলুস আরও এক পুত্র সন্তানের জনক হলেন। আপনাকে মোবারকবাদ বলে মোবারকবাদ দিল জারিয়াব। আরও বলল, ছেলেটি আপনার প্রতিচ্ছবি এবং তার মায়ের মতোই সৌন্দর্য পেয়েছে। আপনি কি উৎসবের আয়োজন করবেন না? জমকালো অনুষ্ঠান হওয়া উচিত। সুলতানারও খায়েশ হলো তার প্রথম সন্তানের জন্ম উপলক্ষে এমন উৎসব হবে যে স্পেনের মানুষ যুগ যুগ ধরে সেই অনুষ্ঠানের কথা মনে রাখবে। হ্যাঁ, হওয়াও তো উচিত, তবে আমি একটু ভেবে বলবো। তাহলে আমি আয়োজন শুরু করে দেই, বলল জারিয়াব। শাহী মহলে খবর ছড়িয়ে পড়ল যে সুলতানার পুত্র সন্তান প্রসবে বিরাট আকারে উৎসব করা হবে। শাহী মহলের প্রতিটি উৎসব ভিন্ন মাত্রা পেত। একটি হতো অপরটির চেয়ে উন্নত ও আড়ম্বরপূর্ণ। শাহী মহলের উৎসব আয়োজনে এমন বিপুল পরিমাণ উপহার উপঢৌকন দেওয়া হতো যে মনে হতো রাষ্ট্রের সকল সম্পদ বুঝি উৎসবের নর্তকী, শিল্পী
ও নানাবিধ কীর্তির জন্যে তোষামতকারীদেরকেই বিলিয়ে দেওয়া হবে। উৎসবে শরবতের নামে শরাব দেদারসে পান করা হতো এবং কয়েকদিন পর্যন্ত রাষ্ট্রীয় কার্যক্রম সব বন্ধ থাকত। উৎসব আয়োজনের খবর পেয়ে মুদ্দাসিসরা প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ ও প্রধানমন্ত্রী আব্দুল কারিমকে ডেকে পাঠালো। আমি যদি এ ব্যাপারে শাহেনশাহের সাথে কথা বলি তাহলে তিনি এটিকে ঈর্ষা মনে করবেন। উভয়ের উদ্দেশ্যে বলল মুদ্দাসিসরা, আপনারা হয়তো শুনে থাকবেন সুলতানার ছেলে জন্ম দেওয়ার কারণে শাহী মহলে রাজকীয় উৎসবের আয়োজন শুরু হয়েছে। আপনারা কি এ ব্যাপারে তার সাথে কথা বলে এই উৎসব বন্ধ করার ব্যবস্থা করতে পারবেন? আমরা নিজেরা কথা বলেছি, আমরা কোনো মতেই এই উৎসবের পক্ষে নই, বললেন প্রধান সেনাপতি। এটা কোনো মতেই উৎসব আয়োজনের সময় নয়, বললেন প্রধানমন্ত্রী। সারা শহরে চলছে আইন শৃঙ্খলার অবনতি। প্রতিদিনই কোনো না কোনো খ্রিস্টানের লাশ রাজপথে ঝোলাতে হচ্ছে। আপনারা যদি নিজেদের মধ্যে কথা বলে থাকেন তাহলে আর সময় নষ্ট করে কি লাভ? আপনারা আমির মুহতারামের কাছে চলে যান। প্রধানমন্ত্রী আব্দুল করিম ও প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ যখন আমিরে আন্দুলুসের দরবারে প্রবেশ করলেন তখন সেখানে বসা ছিল জারিয়াব। সে আমিরে আন্দুলুসকে বলছিল, শহরে কোনো বিশৃঙ্খলা নেই, পুরোপুরি শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা হয়েছে এবং অন্যান্য প্রদেশেও শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। আমিরে মুহতারাম, আমরা ওই উৎসব সম্পর্কে কথা বলতে এসেছি, যে উৎসবের আয়োজন শুরু হয়ে গেছে, বললেন প্রধান সেনাপতি। সেনাবাহিনীর মধ্যেও কি উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে নাকি? জিজ্ঞেস করল জারিয়াব। সেনাবাহিনী যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী। শহরে যে হারে আইন শৃঙ্খলা ও শান্তি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ধারা বইছে, সেনাবাহিনী তো তা সামলাতেই হিমশিম খাচ্ছে। এর উপর আবার বিদ্রোহের আগুন সবখানে ছড়িয়ে পড়ছে। আমিরে মুহতারাম, আমরা আপনার কাছ থেকে এই নির্দেশ নিতে এসেছি যে সেনাবাহিনী উৎসবের প্রস্তুতি নেবে না তালিতে যাওয়ার প্রস্তুতি নেবে। আজ না হোক কাল ঠিকই সাহায্যের পয়গাম আসবে, কিন্তু উৎসবে কতদিন আর লাগে? বলল জারিয়াব। কয়েকদিনের প্রস্তুতি আর একদিনের অনুষ্ঠান, এই তো। পতাকার পতন ঘটাতেও আর কত সময় লাগে জারিয়াব? প্রধান সেনাপতি বললেন। সেই সালতানাতের উন্ডিন পতাকার পতন ঘটাতে তেমন সময় লাগে না, যে সালতানাতের প্রধান পরামর্শক একজন নৃত্যশিল্পী, বললেন প্রধানমন্ত্রী। আপনার কি জানা নেই শহরের আইন শৃঙ্খলার কতটুকু অবনতি ঘটেছে? আমির আব্দুর রহমানের চেহারায় দেখা দিল দোদুল্য মনতা। তিনি কিছুটা পেরেশান হয়ে পড়লেন। আমাকে প্রকৃত ঘটনা বলো তো। একটু আগে জারিয়াব আমাকে বলল সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে। কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে বললেন তিনি। প্রতিদিনই রাজপথে কোনো না কোনো খ্রিস্টানের মৃতদেহ ঝোলাতে হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী। অথচ ইসলামের অবমাননা করা এসব লোকগুলোর মোটেও মূল কাজ ছিল না। এই সব কিছু একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র যদি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে দেশে সর্বত্র বিদ্রোহ দেখা দেবে। এসব বিদ্রোহকে আমরা তাৎক্ষণিকভাবেই দমাতে পারব, বলল জারিয়াব। বিদ্রোহ নাচ গান ও উৎসব আয়োজন দিয়ে দমানো যায় না জারিয়াব, ক্ষুব্ধ কণ্ঠে বললেন প্রধান সেনাপতি। আপনার পক্ষে অনুধাবন করাও সম্ভব নয় বিদ্রোহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে কোন ধরনের মেধা ও কৌশল কাজ করে থাকে। আমিরে মুহতারাম, আমরা আপনার সাথে কথা বলতে এসেছি। স্পেনের মাটি এখন বিদ্রোহ ও চক্রান্তের উর্বর ভূমিতে পরিণত হয়েছে। এসব বিদ্রোহ ও সন্ত্রাসের প্রধান কারণ হল আমরা যাতে স্পেনের অভ্যন্তরীণ বিষয় নিয়েই ব্যস্ত থাকি, বললেন আব্দুর রহমান। আর ওইদিকে ফ্রান্স সামরিক শক্তিতে বলীয়ান হতে থাকবে, যাতে করে একসময় ওরা আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। আমার মাথা থেকে ফ্রান্স আক্রমণের কথা উবে যায়নি। ফ্রান্সকে দখল করে ইসলামী সালতানাতের মধ্যে সামিল করে নেওয়া ছিল আমার উপর অর্পিত অন্যতম কর্তব্য। এই কর্তব্য আমাকে পালন করতেই হবে। কিন্তু উৎসবে যদি অনুষ্ঠান করা হয় তাহলে কি আর ক্ষতি হয়ে যাবে? না, কিছুতেই হবে না, বললেন প্রধানমন্ত্রী। খাজানার কিছু অংশ শূন্য হয়ে যাবে আর লোকেরা কয়েকদিন উৎসবের নেশায় বুঁদ হয়ে থাকবে। আমরা আপনাকে বলতে চাই যে হারেমে একের পর এক শিশু জন্ম নেবে আর আমাদের এই উৎসব ও পুরস্কারের অব্যাহত আয়োজন সবাইকেই ডুবিয়ে ছাড়বে। এই অবস্থায় আমাদের প্রতিটি মুহূর্ত ও প্রতিটি মুদ্রা
খুব হিসেব করে খরচ করা দরকার। এই উৎসব আমাদের জন্য কোনো মর্যাদার বিষয়ও নয় আমির মোহতারাম, বললেন প্রধান সেনাপতি। আমাদের কাজ, মর্যাদা ও সম্মানের সহায়কও নয় এই উৎসব। আমাদেরকে তো আগামী প্রজন্মের জন্য এমন একটি নিদর্শন রেখে যাওয়া উচিত যে নিদর্শন স্পেনের সীমানাকে আরও দূর পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু আমরা ভবিষ্যতের জন্য কি নিদর্শন রেখে যেতে পারছি? আমির মুহতারাম, এই ছেলে তো এমন এক মহিলার পেটে জন্ম নিয়েছে যে আপনার বিবাহিতা স্ত্রী নয়। যেহেতু কিছুদিন যাবৎ আমাদের এখানে এই রীতি চালু হয়ে গেছে যে আমাদের শাহী হারেমে অবিবাহিতা মহিলাদেরও রাখা হচ্ছে, এজন্য এটি আমাদের শাহী খানদানের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাপারটিকে একবার ভেবে দেখুন তো, এটিকে আমাদের শত্রুরা কিভাবে দেখবে? ওরা বলবে আমির আন্দলুস তার নাজায়েজ সন্তানের জন্মের উৎসব পালন করছে। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই উৎসবকে কি বলবে? আমির মুহতারাম, দেশের প্রকৃত চিত্রের ধারণা আপনাকে শুধু আমরাই দিতে পারি, বললেন প্রধানমন্ত্রী। আপনার প্রিয় ব্যক্তিদের মতো ও পরামর্শই যদি আপনার বেশি ভালো লাগে তাহলে আপনি তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিন। আমরা আমাদের উপর অর্পিত কর্তব্য পালনে ত্রুটি করতে পারব না। আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারব না। আমাদের আজাদির লক্ষ্য ও উদ্দেশ্য ভিন্ন। এবার আমির আব্দুর রহমানের চেহারা কিছুটা পরিষ্কার হয়ে উঠল। এতক্ষণ তিনি দ্বিধান্বিত ছিলেন। তিনি সঙ্গীত ও সুন্দরী নারীর প্রতি খুবই আসক্ত ছিলেন, যা আগে বহুবার বলা হয়েছে। এটি ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা। এই দুর্বলতা যখন তার মধ্যে প্রবল হয়ে উঠত তখন তিনি সম্পূর্ণ ভুলে যেতেন স্পেনের ভবিষ্যৎ কত অবনতির দিকে যাচ্ছে। স্পেনের মুসলমানরা দিন দিন কত ভয়ঙ্কর শত্রুদের আক্রমণের চতুর্মুখী ষড়যন্ত্রের মুখে পতিত হয়েছে। আব্দুর রহমানের অপর দুর্বলতা ছিল তিনি তোষামতকারীদের পছন্দ করতেন। এটা কম বেশি প্রায় শাসকের মধ্যেই থাকে। মানুষ বাস্তবতা ভুলে গিয়ে যেভাবে মদের নেশার মধ্যে স্বস্তি খুঁজে, শাসকরাও এভাবে কঠিন বাস্তবতাকে এড়িয়ে থাকার জন্যে তোষামতকারীদের কথায় স্বস্তি তালাশ করে। কেননা তোষামতকারীদের কথায় থাকে দারুণ মুগ্ধকর ধোঁকা ও প্রতারণা। তোষামতকারীদের কথার প্রত্যেক জিনিসেই থাকে সৌন্দর্য। সেখানে কোনো অসুখ, অসুবিধা, দ্বিধা, বিপত্তি থাকে না। তোষামতপ্রিয় আব্দুর রহমান যখন স্বপ্নীল বেড়া থেকে বেরিয়ে আসতেন তখন তাকে একটি খোলা তরবারির মতোই তীক্ষ্ণ ধার মনে হতো। সে সময় তিনি হয়ে উঠতেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ এক সিপাহ সালার। তার শত্রুরা তার এই যোগ্যতাকেই ঘুম পাড়িয়ে রাখার জন্য সবসময় সুন্দর ও আকর্ষণীয় পদ্ধতির প্রয়োগ করত। প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি আজ তার সাথে যেভাবে কথা বলছিলেন এটা তার জীবনে কোনো নতুন ঘটনা নয়। তিনি এদের চেয়ে বোধ ও জ্ঞানে কোনো অংশে কম ছিলেন না। কিন্তু সুলতানা ও জারিয়াব তার যোদ্ধা সত্তাকে ঘুম পাড়িয়ে রেখেছিল। সেনাপতিবৃন্দ ও প্রধানমন্ত্রী বুঝে গিয়েছিলেন যে আমির আন্দলুসকে এমন কঠিন কথা ও আকর্ষণীয় বাক্যাবলী দিয়েই কেবল জাগ্রত করা সম্ভব। তারা এ কারণেই তাকে সচেতন করার জন্য এই কৌশলেরই প্রয়োগ করতেন বারবার। তারা দু একবার এ বিষয়েও চিন্তা করছিলেন যে জারিয়াব ও সুলতানাকে গায়েব করে দেবেন, কিন্তু তারা সাথে সাথে এই চিন্তাও করলেন যে সুন্দরী নারী ও সঙ্গীত আমিরের সত্তার মধ্যে ঢুকে গেছে। এই দুটি উপাদান তার থাকতেই হবে, না হয় তার অবস্থা হবে নেশাগ্রস্ত মানুষের মতো। তখন আর সে কারো কথাই শুনতে চাইবে না। তখন সেটি স্পেনের জন্য আরও ক্ষতির কারণ হতে পারে। আমির আব্দুর রহমান উঠে কক্ষে পায়চারি করতে লাগলেন এবং জানতে চাইলেন তালিতার কি খবর। জারিয়াব, তুমি যেতে পারো, উৎসব হবে না। তালিতার খবর মোটেও আশাব্যঞ্জক ছিল না। তালিতাও ছিল মুরিদার মতো দূরবর্তী একটি প্রদেশ। আব্দুর রহমানের পিতা আল হাকামের সময় একবার খ্রিস্টানরা সেখানে বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহ দমনে আল হাকাম কঠোর নীতি অবলম্বন করেছিলেন। হাজার হাজার খ্রিস্টান তখন নিহত হয়েছিল। হাশেম আগে ছিল খ্রিস্টান, পরবর্তীতে সে মুসলমান হয়ে যায়। কিন্তু বিদ্রোহ দমন করতে গিয়ে ব্যাপক অগ্নিসংযোগের ফলে হাশেমের ঘরও পুড়ে গিয়েছিল। আগুন থেকে বাঁচার জন্য তার স্ত্রী ও সন্তান বাইরে বেরিয়ে এলে পলায়নরত মানুষের পায়ে পিষ্ট হয়ে মারা যায়। এরপর হাশেমের ফরিয়াদ প্রশাসনের কাছে গ্রহণযোগ্য না হওয়ার কারণে সে পুনরায় খ্রিস্টান হয়ে যায় এবং খ্রিস্টবাদের উত্থানের গোপন ষড়যন্ত্রে যোগ দেয়। এই লক্ষ্যে সে কর্ডোবা গিয়ে লোহার কাজ শুরু করে এবং
তার বাসস্থানকে সে খ্রিস্টান চক্রান্তকারীদের গোপন আখড়ায় পরিণত করে। সেই প্রথমবার ফ্লোরাকে আশ্রয় দিয়েছিল এবং এক পাদ্রীর কাছে হস্তান্তর করেছিল। এই হাশেম ছিল এমনই এক কৌশলী লোক যে কোনো কঠিন মনের মানুষকেও সে মোমের মতো গলিয়ে ফেলতে পারত তার কথার জাদু বলে। সে কথা বলে মানুষকে হাসাতে পারত, আবার কাঁদাতেও পারত। কিন্তু এই লোহার কারিগর হাশেমই হয়ে গেল তালিতার খ্রিস্টানদের প্রধান নেতা। তার কথায় তালিতার হাজারো খ্রিস্টান অধিবাসী জীবন দেওয়ার জন্যে তৈরি হয়ে গেল। হাশেম পরিণত হল ইলুগাইসের ডান হাতে। তালিতাবাসী এর আগে একবার বিদ্রোহ করেছিল, তখন তাদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এখন সেই বিদ্রোহীদের বংশধররা বড় হয়েছে। কিন্তু মুরিদার যে বিদ্রোহীরা প্রাণ নিয়ে এখানে পালিয়ে এসেছিল, ওরা সেখানকার মানুষের উপর কর্ডোবার সেনাদের ভীতি ছড়িয়ে দিয়েছিল। এজন্য সেখানকার লোকেরা বিদ্রোহী নেতাদের সঙ্গ দিতে দ্বিধা করছিল। হাশেম কামার কর্ডোবা থেকে তালিতা চলে এসে একটি সামরিক দল তৈরি করে সেনাবাহিনীর টহল দল ও ছোট্ট ছোট্ট চৌকিগুলোতে রাতের অন্ধকারে গুপ্ত হামলা শুরু করে দিল। দেখতে দেখতে এই সেনাদলের সদস্যদের সংখ্যা বাড়তে লাগল। হঠাৎ তালিতায় এই সংবাদ ছড়িয়ে পড়ল যে তালিতার কবরস্থানে রাতের বেলায় এক দরবেশকে দেখা যায়। সেই দরবেশ চিৎকার করে বিভিন্ন কথা বলে। সে বলে, খ্রিস্টের পূজারীরা, জেগে উঠো, তোমাদের দিকে ভয়াবহ কেয়ামত এগিয়ে আসছে। তালিতা রক্তের বন্যায় ভেসে যাবে। লোকজন বলাবলি করতে লাগল, নিশ্চয়ই এটা কোনো রাহেব যিশুর ভক্তের প্রেতাত্মা হবে। সে নিশ্চয়ই ঐশ্বরিক পয়গাম দিচ্ছে। ধীরে ধীরে এ আলোচনায় গির্জায়ও ঠাঁই পেল। এই সম্পর্কে পাদ্রীরা বলতে লাগল, এ ধরনের ঘটনা ঘটে থাকে, এদের কাছ থেকে ভয় পাওয়ার কিছু নেই। এ ধরনের প্রেতাত্মারা মানুষকে মুক্তির পথ দেখায়। এর কয়েকদিন পর প্রচারিত হল আরেকটি পুরনো কবরস্থানে প্রদীপের আলো ভেসে বেড়ায় এবং আওয়াজ শোনা যায়, হে লোক সকল, ঘুম ত্যাগ করো, জেগে উঠো এবং জেগেই থাকো। এই মহা বিপদকে রুখো, যে বিপদ তোমাদের দিকে ধেয়ে আসছে। খ্রিস্টানরা পুনর্জন্মে বিশ্বাস না করলেও মৃতদের আত্মার আবির্ভাবে বিশ্বাস করে, যা অনেকটা পুনর্জন্মের মতোই। তারা বিশ্বাস করে প্রেতাত্মার মধ্যে যেগুলো ভালো তারা মানুষের উপকার করে, আর যেগুলো খারাপ সেগুলো মানুষের ক্ষতি করে। তাই তারা দল বেঁধে রাতের বেলায় কবরস্থানে যেতে শুরু করল। কবরস্থানটি ছিল অনেক বড়, এর মধ্যে দুটি ঘরও ছিল এবং জায়গাটি ছিল খুবই নীরব, নিস্তব্ধ, অন্ধকারচ্ছন্ন। গাছগাছালিও ছিল প্রচুর। লোকজন কবরস্থানের বাইরে দাঁড়িয়ে প্রদীপের আলোর উড়াউড়ি এবং ভেসে আসা আওয়াজ শুনত। এক রাতে বহু লোক জমায়েত হয়ে গেল। সেই দিনের ঘটনা গির্জাগুলো থেকে মুখে মুখে সারা শহরে প্রচার করা হলো যে আজ রাতে প্রেতাত্মা পয়গাম শোনাবে। রাতের বেলায় বহু লোক কবরস্থানে জড়ো হলো। তালিতার সেনাবাহিনী ছাউনিতে আরাম করছে, আর সেখানকার গভর্নর ওয়াসিম সীমান্তের ফাঁড়িগুলো পর্যবেক্ষণ করতে তালিতার বাইরে গেছেন। খ্রিস্টানদের এই কাণ্ড কোনো সরকারি লোকের দেখা হয়নি। কবরস্থানের নীরব নিস্তব্ধ পরিবেশ, সেই সাথে এক ধরনের ভয় ভয় পরিবেশ। উপস্থিত সকল মানুষ নীরব নিশ্চুপ। হঠাৎ কবরস্থান থেকে একটি পুরুষালী কণ্ঠ ভেসে এলো, যিশুর পূজারীরা, তোমরা তোমাদের ধর্মকে অন্তরের গভীরে লালন করো, মনে মনে কুমারী মেরিকে স্মরণ করো এবং এদিকে দৃষ্টি রাখো। এ কথা শুনে মানুষজন একটি ধর্মীয় সঙ্গীত গুনগুনিয়ে গাইতে শুরু করে দিল। তাতে উপস্থিত লোকদের মধ্যে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেল। হঠাৎ একটি আলো কবরস্থান থেকে উপরের দিকে উঠতে লাগল। সেই সাথে একটি সাদা ধোঁয়া মেঘের মতো উপরে উঠতে লাগল। এরপর সেই মেঘ হালকা হতে লাগল। মেঘ যতই হালকা হতে লাগল, সেই মেঘের মধ্য থেকে একটি নারীর মূর্তি বিকশিত হতে লাগল। আগুনের আলোটি আরও উপরে উঠে গেল। দর্শকরা দেখতে পেল মেঘের জায়গায় একটি সুন্দরী নারী মূর্তি উদিত হয়েছে। তার মাথায় একটি রুমাল বাঁধা এবং চুলগুলো ছড়ানো। মানুষের মধ্যে নেমে এলো পিনপতন নীরবতা। অনেকেই হাঁটু গেড়ে বসে করজোড় করে ফেলল। মূর্তি বলল, তোমাদের কৃত অপরাধীর প্রতিদান দাও, যাও সবাই মিলে খোদার পুত্রের রাজত্ব প্রতিষ্ঠা করো। তা যদি না করো, তাহলে আমি তোমাদের জন্য বিপদ হয়ে দেখা দিব।
এই কুমারী মূর্তিটি ছিল ফ্লোরা।